আসুন আসুন। এই সমস্যা কাজু কোথায়? আগেই ওকে ডেকো না, আগে শুনি পুরোটা। আগে আগে বসুন না। না ঠিক আছে মশাই, ওই মেয়েটা আমার ছেলের কত বড় সর্বনাশ করলো, ওদের পরিবারটা পুরো শেষ হয়ে গেল। আপনি একবার ভেবে দেখেছেন এটা? দেখুন কোন পরিস্থিতিতে কি হয়েছে সেটা আগে জানা দরকার। তার আগে কিন্তু বলা যাবে না কাজু কারো সর্বনাশ করেছে। মেসমশাই, আমি ওদের যতদূর জানি ওরা মা মেয়ে এরম মানুষ নয়, ওরা কারো সর্বনাশ করার মানুষ নয় মেসমশাই। এত কিছুর পরেও আপনি এই কথাটা বলতে পারছেন দাদা? আপনি তো দেখছেন মেয়েটা শাখা সিঁদুর পরে আমাদের বাড়ির ভেতর ঢুকে গেছে, আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল। আর কিচ্ছু নেই মশাই আমাদের, একটি মাত্র ছেলে, ওকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল ভালো করে মানুষ করব, ওই তার কপালে এত চিন্তা করছেন কেন আপনারা? করবো না। না না, আমি যেটা বলতে চাইছি সেটা শুনুন। একটি মেয়ে শাখা সিঁদুর পরে আপনাদের বাড়িতে চলে এসছে, তাই বলে তাকে বউ হিসেবে মেনে নিতে হবে তার তো কোনো মানে হয় না। আমার মনে হয় সবার আগে একবার ছেলের মতামত জানাটা দরকার। নীলের কি মতামত নেবে বলো তো বাপি? নীল তো আর ব্যাঙ্গালোর থেকে ডিঙাভাসি যায়নি, মেয়েটা উড়িষ্যা থেকে চিকমাগালুর অব্দি গেছে। তার মানে নিশ্চয়ই ওর কোনো ইন্টেনশন ছিল নীলকে ফাঁসানোর। নিশ্চয়ই। আমার আমার ছেলেটা খুব নরম মনের মানুষ, আমি ওর মা। আমি আমি আমার ছেলেকে সবচেয়ে বেশি ভালোভাবে চিনি। আমার কি মনে হয় জানেন তো, আমার মনে হয় যে ওই মেয়েটা ওর কাছে গিয়ে নাকি কান্না কেঁদেছে, আত্মহত্যা করার ভয় দেখিয়েছে, সেই জন্য আমার নীল গলে গিয়ে মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। আচ্ছা শ্রীময়ী, তুমি কেন বারবার বিয়েটা করে ফেলেছে কথাটা বারবার বলছো কেন বলো তো? তুমি যতবার বলছো বিয়েটা করে ফেলেছে, ততবারই তো তুমি বিয়েটাকে স্বীকার করে নিচ্ছ। আচ্ছা, আমরা কি একবার নীলের সাথে একটু কথা বলতে পারি? শুধু নীল কেন, কাজুকেও ডেকে। আপনারা আসার আগে আমরা আলোচনা করেছি অনেকক্ষণ ধরে। নীল বলছে যে ও যখন একবার মেয়েটাকে বিয়ে করে ফেলেছে তখন আর ফেলে দিতে পারবে না। আমাদের বাড়িতে এরকম ঘটনা কখনো ঘটেনি কো, এরকম কেলেঙ্কারি কখনো হয়নি। পাড়া থেকে ডিটি পড়ে যাবে। মশাই, আমি বলি কি যে ওই ডিঙাভাসি গ্রামে যদি আপনি ওর মাকে একটা ফোন করেন। ফোন করে কি বলতে বলছেন আমাকে? না মানে ব্যাপারটা যদি একদিন দুদিনের মধ্যে মিটিয়ে নেওয়া যায় তাহলে। আমি ঠিক বুঝলাম না আপনি কি বলছেন। মানে ওর মা অত দূর থেকে কিভাবে কি মেটাবে? এটা তো খুব সিম্পল মশাই, ওর মা এসে শাখা সিঁদুর মুছিয়ে মেয়েকে ফেরত নিয়ে যাবে, অথবা কাইন্ডলি যদি ওর মায়ের বদলে কাজটা আপনি করে দেন। সরি, কিছু মনে করবেন না। এই ব্যাপারে যদি আমার স্বামীকে না জড়ান আমি খুশি হব। তাছাড়া বাপি যদি ওই মেয়েটাকে একবার গায়ে ফেরত নিয়ে যায়, ও বাপির ওপর রেগে গিয়ে বাপির কোনো ক্ষতি করে দেবে না এরম তো গ্যারান্টি নেই। এসব মেয়ে পারে না এমন কিছু আছে নাকি? ভূমি, আমরা বোধহয় একটু বেশি ভাবছি। ইনফ্যাক্ট কাজু আর কাজুর মাকে আমি তোমাদের থেকে অনেকটা বেশি চিনি। তোমার চেনাটা যে ঠিক নয় সেটা প্রমাণ হয়ে গেছে। যদি ঠিক হতো তুমিই বলো না, এই মেয়েটি এরকম একটা নক্কারজনক কাজ করতে পারতো? আচ্ছা বাপি, আমি তো ভাবতেই পারি না এতটুকু একটা মেয়ে কি মারাত্মক ডেসপারেট হতে পারে। আমি তো জন্ম থেকে এই শহরে বড় হয়েছি, কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি, এত রকম এক্সপোজারের মধ্যে দিয়ে বড় হয়েছি, কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারবো না, এরকম একটা দুঃসাহসের কথা তো ভাবতেই পারবো না। এখন তো আমি হাত কামড়াচ্ছি, কি কুক্ষণে আমি ডিঙাভাসি গিয়েছিলাম। আপনি বোধহয় এবার একটু ওভার রিয়াক্ট করছেন শুভবাবু। আপনার তাই মনে হচ্ছে আমি ওভার রিয়াক্ট করছি?
আপনার নিজের পরিবারেও যদি এই একই রকম ঘটনা ঘটত, তখনই কি আপনি এই কথাই বলতেন? প্লিজ আমার সঙ্গে তুলনা টানবেন না। আমি ডিঙ্গাভাষীর মানুষ তো। সৃষ্টি ঠিক কথাই বলেছেন, ডিঙ্গাভাষা নিয়ে আমার একটা আলাদা সেন্টিমেন্ট আছে। সেখানকার মানুষজন নিয়েও আছে। সেখানকার ব্যাপারে আমি সত্যি একটু বেশি সেন্সিটিভ। তাই কোনো একটা ঘটনা নিয়ে গোটা গ্রাম এবং গ্রামের মানুষজনকে ছোট করলে আমার আজও খারাপ লাগে। এখনকার কথা প্লিজ ধরবেন না, মানে বুঝতেই তো পারছেন বাড়িতে এমন একটা বিপর্যয়, কারোর মাথা ঠিক নেই। আসলে স্যার, নীল আমাদের বাড়ির সবচেয়ে ব্রাইট ছেলে। আমাদের কাছে সবথেকে দামি সম্পদ নীল। ওর জীবনে এরকম একটা কেস হয়ে যাওয়া আমরা সবাই কিছুতেই মেনে নিতে পারছি না স্যার। আর আমার খারাপ লাগছে বাপি, ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক, আমি এবং আমার ফ্যামিলি পুরো ঘটনাটার সঙ্গে জড়িয়ে গেলাম। এখন তো আমার রীতিমতো গিল্ট ফিলিং হচ্ছে। আমার মনে হচ্ছে নীলের এই এত বড় একটা ডিজাস্টারের জন্য আমার কোথাও না কোথাও একটা দায় রয়ে গেল। আমি একটা কথা বলি, আবার মনে হয় সেটা কাজের কথা হবে। বলো না মা, একটা উপায় বার করো না, একটা বুদ্ধি বার করো তো। মেয়েটি উড়িষ্যা থেকে চিকমাগালুর একা গিয়েছিল তো, এখান থেকে ডিঙ্গাভাষীও একাই চলে যেতে পারবে। লিস্ট আমরা এইটুকু করবো, ওকে বাসে তুলে দেবো। না, আমি ভাবছি অন্য কথা। এতে এত ভাবাভাবির কি আছে বাবা? উনি তো ঠিক কথাই বলেছেন, এটাই তো করার কথা। ইনফ্যাক্ট এই কাজটা আমি অনেক আগেই করতাম। নিহাদি বেআই মশার চেনা মেয়ে বলে ওনাকে আমরা ডেকেছিলাম, অ্যাটলিস্ট ওনাকে জানিয়ে। সিদ্ধান্তটা যদি নেওয়া হয়ে গিয়েই থাকে, তাহলে বোধহয় আমাকে জানানো না জানানোয় কোনো তফাৎ হয় না শুভবাবু। এনিওয়ে, আপনি কি বলছিলেন মেশমশাই? আমি ভাবছিলাম অন্য কথা, মানে বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন 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 কি বাবা? না, মানে মেয়েটা আবার পরে স্ত্রীর অধিকার নিয়ে আইনি মানে মামলা মোকদ্দমা যাবে না তো? না, যাবে না। আমি বলছি আপনাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যাবে না। যদি আপনারা ওকে অ্যাকসেপ্ট না করেন, যদি আপনারা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে এটাকেই ওর ভবিতব্য বলে মেনে নেবে। অধিকার নিয়ে লড়াই করতে মেয়েটা এখনো শেখেনি। যাকে কাজু আর নীলকে একবার ডাকুন, আমি ওদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, এটাই কাজের কথা বলেছে বাবা। তুমি দুজনকে ডেকে একবার কথা বলো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এর মধ্যে নীলকে ডাকার কি আছে? নীল যাই বলুক না কেন, আমরা তো সেটা মানতে যাচ্ছি না। তবু কথা বলার দরকার আছে শুভবাবু। কাজু যদি আইনত নীলের স্ত্রী হয়, তাহলে ওর স্ত্রীকে ওর কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের দরকার না হলেও আমার কথা বলার দরকার আছে।